পাচ্ছ আমি একটা প্লাস্টিকের বাটিতে জল নিয়েছি, ভিতর নিয়ে নেব। এটাকে আমি এখন ভিজিয়ে রাখবো কয়েক মিনিট। এটা ভিজিয়ে রাখলাম। এখন হলুদের গুঁড়ো দিয়ে দেব। আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আমি এটাকে মাখিয়ে নেব, এরকম করে মাখাবো, তাহলে ভালো হবে। কড়াই আছে, ওটা দেখো গরম হয়ে গেছে, ওটাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আমি এই যে আলুটা যে রেখেছিলাম ওটা আমি দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এই আলুটাকে একটু নেড়ে করে নেব, নেড়ে করে নিচ্ছি। কেননা আমি এই বছর আলুটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে, কি সুন্দর কালার আসছে, তাই না? দেখো এই আলুটাকে আমি এখন নামিয়ে দেব। এই সোয়াবিনটা দেখো ভিজিয়ে রেখেছিলাম, এটা হয়ে গেছে। এটা মতন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। আমি এটাকে এখন মাখিয়ে নেব। দেখো আমি তেল দিয়ে দিচ্ছি, দিলাম। এখন এটাকে আমি নেড়ে ছেড়ে নেব। নেড়ে নিলাম। আমি সোয়াবিনটা এবার দিয়ে দেবো। নেড়ে নিলাম ভালো করে, আস্তে আস্তে আঁচ উঠবে, তার মধ্যে সোয়াবিনটাও আলুর মতন করে আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আমার সোয়াবিন ভাজাটাও হয়ে গেছে, কেননা এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখন এটাকে নামিয়ে নেব। আমি তেল দিয়ে দিলাম, একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিলাম কয়েকটা। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নেব। এটা একটু লাল লাল করে ভেজে নেব। আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখন আমি নেড়ে নেব। এটার ভিতরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দেবো। আমি টমেটো কুচি করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। এখন আমি এটাকে নেড়ে নেব। মতন নুন দিয়ে দিলাম অল্প, আমি বেটে রেখেছিলাম শুকনো লঙ্কা, ওটা আমি পরিমাণ মতন দিয়ে দিচ্ছি, 2 চামচ দিলাম। বেশ, আমি এটাকে নেড়ে ছেড়ে নেব সুন্দর করে। যে মশলাটা যখন কষিয়ে যাবে, এটা এখন আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। হয়ে গেছে জলটা, এখন আমি নেড়ে নেব। আঁকাতে থাকবে, এখন কিছুক্ষণ জালটা উঠবে। দেখো আমার সঙ্গে থাকো, কীভাবে করি দেখতে পাবে। দেখো বন্ধুরা, কি সুন্দর কষানো টাইপের হয়ে গেছে। ঝোল করলাম না, কেননা বেশি ঝোল করলে খেতে অত ভালো হয় না, এই জন্য আমি এইভাবে করলাম। এটার ভিতরে আমি এখন কেটে রাখা ধনে পাতাটা দিয়ে দেবো। একটু নেড়ে ছেড়ে দেবো। আমি এখন নামিয়ে দেবো। বন্ধুরা দেখো এখন হয়ে গেছে, আমি এটাকে এখন নামিয়ে নেব।